এই বহু আত্মীয় এসে শুনিনি খাট দখল করে পড়ে আছে টাকা ছেড়ে কেন তুই এরকম লোক কেন তুই কুটুম বাড়ি এসছো জলসায় বসো আল্লাহু আকবার বলো নারে তাকবীর বলো তোমার বাপের জন্য দোয়া হবে তোমার মায়ের জন্য দোয়া হবে তোমার দাদুর জন্য দোয়া হবে তোমার নামায় আমলে কিছু নেকি লেখা হবে ফের তোমার আত্মীয়র বাড়ি খাওয়া হবে জলসার বিরিয়ানি খাওয়া হবে তুমি একটা জ্ঞানী লোক জলসায় এলে এই শুধু শুয়ে আসো এ কি লোক কথা ঠিক না বলবো আর আর বাড়িতে বলে আসছে মার কাছে জমা শরীর বাড়ির জলসা শুনতে যাচ্ছে তুই মার কাছে বললো জলসা শুনতে যাচ্ছি এই যে শুয়ে আসতো না সত্য কথা বলা শেখো মার কাছে বলো জমা শ্বশুর এলাকায় জলসা হচ্ছে যাবো দুটো খাবো আর শুয়ে ঘুমোতে যাচ্ছে তাহলে সত্য কথা হতো বহুত আত্মীয় আসে আসে আর নিজের বাড়িওয়ালা বাড়ি গিয়ে দেখছে শুধু জুতো ও বুঝে লেছে যে আমার ঘরে 3 জায়গায় জায়গা আছে 9 জন লোকের জায়গা কিন্তু জুতো আছে 16টা ও দেখে ফের ফিরে এসে পিছন টান মেরে দেখেন যাওয়া যাবে এ ঘর সব জাম লাগছে কাকাকে জল যায় চুপ করে বসে রয়েছে শোনার ইচ্ছা নেই কিন্তু বাড়ি যেতে পারছে না পুরো গেট জাম এই কথা ঠিক না বলো ও পুরো কোনো মতো শুনবে নি লাস্ট রাস্তায় পড়ে তো মোটা কামড়াচ্ছে ফের এখানে কি হুজুর কি বল যাই হোক আমি এই জলসা আল্লাহু আকবার কি একটা ঐতিহ্য ছিল এই মাহফিলের কথা ঠিক না ভুল ফেরুতি হাত দিন বাপ দেখ গন্ডগোল তো আমার সোনার চাঁদ ভাই আমি গুনাহগার আপনাদের খিদমত থেকে বিদায় নেওয়ার আগে একটা কথা বলি আমার তো একটা মাদ্রাসা আছে আপনাদের গ্রামে মাদ্রাসা আছে আপনাদের গ্রামে মসজিদ আছে আমাদের জান হলো মাদ্রাসা মসজিদ আমাদের জান মাদ্রাসা মসজিদ আমাদের জানে যদি কেউ হাত দেয় তাহলে আমাদের প্রত্যেকের উচিত হলো জানের মালিকের কাছে বিচার দেওয়া যে জানের মালিক তোর দরবারে বিচার দিচ্ছে তুই এর বিচার কর আমাদের মালিক যে বিচার করবে তা গোলামগুলো না বললে বিচারটা করব আমরা তো গোলাম ইতাই গোলাম গোলাম বলছে অনেক লোক চুপ করে আছে না আমার টাকা বাড়ি আমি গোলাম হুজুর আমার চেনে না হয়তো বলে ফালতু বলছে এই যার টাকা বাড়ি আছে সে কি গোলাম হ্যাঁ না তাহলে গোলাম কে কে হাত তুলে দেখা যেন হাত তুলবে হাত আল্লাহর দুমড়ের কপাল আগুন হাত নারে তাকবীর আল্লাহ আপনার গোলামদের দোয়া কবুল করেন বলেন আমিন আল্লাহ মুসলমানদেরকে হেফাজত করেন বলেন আমিন আল্লাহ মুমিনদেরকে আপনি বদরের মতো সাহায্য করেন বলেন আমিন আল্লাহ আপনার মসজিদ আপনার ঘর আল্লাহ রাসূলুল্লাহর ঘর মাদ্রাসা আল্লাহ কবরস্থানকে আপনি হেফাজত করেন বলেন আমিন জোরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর মায়েরা চুপ করে বলে ওরা তো আমাদের মসজিদ যাই মেয়েরা মসজিদে আসে ওই কোনো টেনশন ওর না হাত তুলবে না দোয়া করবে না কিছু করবে ওরা সপ্তাহ হলে বন্ধনের টাকাটা তুলবে তুলে গোষ্ঠ কিনে জম্মের খাবে খেয়ে সোজা দোজখে যাবে ওদের টার্গেট দোজখ কিরাম দেখবো দোজখ ভয়ঙ্কর জায়গা বিশ্বাস করুন দোজখ ভয়ঙ্কর জায়গা আমা দোজখ দেখো না আমাদের নবী দোজখ দিকে চলে এসেছে বলছে তাড়াতাড়ি চলো জিবরাইল সাংঘাতিক জায়গা ফের ইদ্রিস নবী দোজখ দিকে চলে এসেছে যে না এখন দাঁড়ান জান্নাত কোথায় সেখানে চলে ভাই দোজখ ভালো না জান্নাত ভালো ইদ্রিস নবী গিয়ে চলে এসেছে এই দাঁড়ান যাবে সাংঘাতিক জায়গা আমাদের নবী গিয়ে দেখি জিবরিল এত শাস্তি কঠিন জায়গা জাহান্নাম আর রাসূল বলছে অধিকাংশ নারী সব জাহান্নামে আচ্ছা ওয়াজ তো 20 বছর ধরে হচ্ছে এর আগে বন্ধন ছিল না বন্ধনের বয়স খুব বেশি হলেই 30 বছর ধরে বন্ধনের বয়স 30 বছর ধরে এই গ্রামে ঢুকেছে আচ্ছা আপনাদের বয়স্ক মানুষ আছেন এর আগে বন্ধন ছিল গ্রামে হতো এই দেখ বাপজি পরিষ্কার বলছে আমার জ্ঞানে আমি দেখিনি বছর 30 হচ্ছেই বন্ধন ফায়সালা হয়ে গেছে গ্রামে ঢুকে দিয়েছে তো কিয়ামত হবে মরবে দোজখের আগুনে জ্বলবে কোন নারী এই বন্ধন ছাড়তে পারবে না এমন লোক সুদ খদ্দের না ওদের যদি আসল টাকাটা 50 বছর আপনি রেখে দেন
সুদের টাকা দিলে বিরাট খুশি, যে তুই আমার ওইটা দে, ওইটা দে, এটা তোর কাছে থাক, কারণ যত থাকবে তত পাবো। এই জন্য স্বামী যদি গিয়ে স্ত্রীর হাতে পায়ে ধরে যে তুই বন্ধনের বইটা তুলে লে, বলবে না। কেন না বলবে? নাম যদি তুলে লেই তাহলে স্যারের সঙ্গে আর গল্প করা জোরে বলেন। সবচেয়ে বড় বিপদ ওইটা, টাকা যায় যা, কিন্তু স্যারের সাথে গল্প করা যাবে না, এই হচ্ছে সবচেয়ে বড় বিপদ। এই জন্য ভাবিরা বন্ধন আর ছাড়তে পারবে না, পারবে না, পারবে না। কেন? কোন নারী যদি অন্য পুরুষের কথাবার্তা বলা শুরু করে, সেই পুরুষের বিরাট মহব্বত বাড়ে। ওদের একটাই বিপদ, স্যারের সঙ্গে কথা বলা হবে না। এই জন্য ওরা আপনার ঘুরিয়ে বোঝাবে যে আপনি বোঝেন না, চুপ করে থাকেন, বন্ধন চলবে, বন্ধন চলবে। আপনি কাল সকালে বলেন যে আপনার গিন্নির যে দুনিয়া অবস্থা খারাপ, এই পৃথিবী এই অবস্থা হচ্ছে, আল্লাহর গজব আসছে তার দিক থেকে, তুই বন্ধনের বই তুলে লে আর বল আমি আর বন্ধন করবো না, তুই বই বই পুড়ে দে। বলে ফালতু কথা বলো, চুপ করে যাও। ওসব মালান বলে যে ওয়াজ শুনে ওসব বলার দরকার নেই, তুমি তোমার কাজ করো। কলিজা টুকরা মায়েরা রাগ করছেন, বুঝতে পারবেন ওই দিন মৃত্যু হবে যেদিন, বুঝতে পারবে সেই দিন মৃত্যু হবে যেদিন, সেদিনে আপনার বন্ধু, আপনার স্যার, আপনার ভিডিও কল করা লোক, আপনার দোস্ত, আপনার সেই পুরাতন সেই বন্ধু, আল্লাহর কসম ওরা কেন আপনার মা, আপনার বাপ, আপনার ছেলে, আপনার মেয়ে, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ বলে কোথায় কোন জায়গার কে বন্ধু বান্ধব দূরের কথা, নিজের বাপ মা, নিজের ছেলে মেয়ে কেউ পরিচয় দেবে না, দেবে না, দেবে না। ও ভাবি গো, ইমানটা বাঁচিয়ে নিয়ে একটু পরকালে পাড়ি দেন। একা কবরে একা যাবে, কবরে একা জব দিতে হবে, আযাব হবে, সেদিন কেউ দেখতে পাবে না, কেউ শুনতে পাবে না। আল্লাহ নবী বলেন লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযাবিল হারাম, হারাম খোর যারা এর ঠিকানা দোজখ। জাসাদুন যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, আমি নবী জানিয়ে দিলাম লা ইয়াদখুলুল জান্নাতা, কোনদিন জান্নাতে যাবে না, যাবে না, যাবে না। জাসাদুন ওই শরীর, গুযাবিল হারাম যে শরীরটা হারাম দিয়ে লালিত পালিত হয়েছে, হারাম রক্তে তৈরি হয়েছে। নবী যদি সত্য হয়, বন্ধনের নারীগুলো দোজখে জ্বলবে, তার স্বামী জ্বলবে, তার বেটা জ্বলবে, তার বেটি জ্বলবে, তার সৌর জ্বলবে, তার শাওরি জ্বলবে, কপালে আগুন লাগাবে। এমন বিশ্বাসঘাতক নারী কিছু ভিটায় ঢুকেছে, পুরো বংশ দোজখের টিকিট দিচ্ছে। শ্বশুর দোজখে যাবে, যদি না যায় রাসূলুল্লাহর হাদিস মিথ্যা, মিডিয়া চলছে লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযাবিল হারাম, শুধু হারাম করে ঠিকানা জাহান্নাম। সাদে আমাদের সরকার মসজিদ ভাঙবে বলছে, মসজিদের বদদোয়া, মসজিদ বলছে আল্লাহ এর গায়ের উপরে গজব দাও, এর গা ধ্বংস করো। পাড়ায় পাড়ায় ভাগ, গ্রামে গ্রামে ভাগ, ভাই ভাই ভাগ, সব শুধু আলাদা। এ পাড়ার লোক ও পাড়ার সঙ্গে মিললি, ও পাড়ার সঙ্গে এ পাড়ার সঙ্গে মিললি। আবার বলে আমরা মুসলমান ভাই ভাই, কেউ কারোর সঙ্গে মিল নাই। মুসলমান ভাই ভাই, কেউ কারোর সঙ্গে মিল নাই। তারপরে আমাদের ভিতরে ভাগ কটা থাকে, তবলিগ আলাদা, ফুরফুরা আলাদা, আলে হাদিস আলাদা, জামাত ইসলাম আলাদা, বেরিলি আলাদা, হাতিয়াড়া আলাদা, আজানগাছি আলাদা, আলে হাদিস আলাদা। সব কিন্তু টুপি দাড়ি, মৌলবি মাওলানা নামাজ পড়ে আজান দেয়, সব আলাদা। কথা ঠিক হচ্ছে না ভুল? হ্যাঁ, সব আলাদা। তুই কি রে? আমি হাতিয়াড়া। তুই কি রে? আমি তবলিগ। তুই কি? আমি আজানগাছি। তুই কি রে? আমি কাদিয়ানি। তুই কি? আমি বেরিলি। তুই কি? আমি ফুরফুরা। তো যাবে কোথায়? সব আলাদা। এই জন্য দুটো পায়ে ধরে বলছি, গজব আসার আগে একটু মালিকের কাছে জান ভরে কেঁদে নেন, একটু কেঁদে নেন।
কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে, কিতাবে লেখা আছে। ও কলিজার টুকরা ভাইরা, ও মুসলমানেরা, আল্লাহ যখন এই লম্পটগুলো, এই সর্বনাশগুলো, এই বিশ্বাসঘাতকগুলো আল্লাহ পাক যখন জাহান্নামী ঘোষণা দেবে, ফেরেশতারা নিয়ে যখন জাহান্নামের দরজার কাছে যাবে, ও কলিজার টুকরারা, কিতাবে লেখা এই জাহান্নামীগুলো জাহান্নামের মালিক ফেরেশতার বলবে, ও মালিক ফেরেশতা, ও জাহান্নামে দারোয়ান, আল্লাহ তো কথা দিল না, কেউ তো কথা দিল না, ইবলিস কথা দিল না। ফেরেশতারা সে উল্টো পাল্টা করলি সব খাতা ভর্তি করে গেছে, যেখানে যাচ্ছে শুধু বিপদ, তুমি কি একটা কথা নেবে? কার বলছে? এই ভাই বুঝতে পেরেছে, জাহান্নামের যে দারোয়ান সব জায়গাতে মারধর খেয়ে পুড়ে টুড়ে মানে ঠেলা ঠোকর খেয়ে জাহান্নামী ঘোষণা হয়ে গেল, সব দল বেঁধে জাহান্নামে যাচ্ছে। তো ফেরেশতা মালিক ফেরেশতা জাহান্নামের মানে দারোয়ান, জাহান্নামের কি দারোয়ান। তাই বলছে যে ফেরেশতারা উল্টো পাল্টা সব লিখেছে, একবার দিয়ে গিয়েছি লেখা 4 বার। একজনের সঙ্গে প্রেম করেছি, এখান থেকে 7 জনের সঙ্গে কত পাচ্ছে না, ওই যে উল্টো পাল্টা করেছে না, সব আমল নামায় লেখা আছে। যে তুই কটা মেয়ের সঙ্গে ফোন করিস, এই দেখ। ভাবির বলছে তুই স্বামী থাকতে কজন আসবে, ভিডিও কল করেছি দেখ। তো ভাবি বলবে আল্লাহ আমি তো দুজনের সঙ্গে করতে, 150 জন। তো বলছে তাহলে কি ব্যাপার? বলছে না, ফেরেশতারা উল্টো পাল্টা করে বেশি লিখেছে। ও ফেরেশতারা বেশি লিখেছে। আল্লাহ বলেন, আল্লাহ বলেন ফামাইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। তোমার জীবনে যতটুকু ভালো কাজ করেছো যাররা পরিমাণ, সেটাও লেখা হয়েছে। ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তুমি যতবার ভিডিও কল করছো লেখা আছে, অডিও কল করছো লেখা আছে। স্বামী ছাড়া ফোন করে অডিও কল করে অন্য পুরুষের তুমি জানু বলেছো, তাও লেখা আছে। কবার জানু বলেছো লেখা আছে, কবার সোনা বলেছো লেখা আছে। এর জন্য তোমার লেখা কানের জেনা, তোমার দিলের জেনা, তোমার চোখের জেনা। ও কলিজার টুকরারা, ভালোবাসা এক গায়ে হয় না। প্রথমে একটু গাদ্দারে যেতে হয়, 2-4টা কথা বলতে হয়, তারপরে একটুখানি দুটো কিছু কিনে দিতে হয়, মাঝে মাঝে ফোনে রিচার্জ করে দিতে হয়, মাঝে মাঝে একটু দেখা করতে হয়, তারপরে ফোন করে কত রকমের সোনা মধু বলতে হয়, তারপরে ভালোবাসা হয়। জেনা এক গায়ে অরিজিনাল জেনায় যায় না। প্রথম চোখের জেনা হয়, তারপরে আপনার হাতের জেনা হয়, তারপরে কলিজের জেনা হয়, তারপরে অরিজিনাল জায়গায় যায়। এক গায়ে অরিজিনাল জায়গায় পৌঁছাতে পারে না। ঠান্ডা মাথায় শোনেন, আল্লাহর কসম চোখের জেনা আছে, কিতাবে লেখা আছে। আপনার কানের জেনা আছে, কানে নোংরা কথা শুনেছো, কানের জেনা হয়েছে। চোখে নোংরা জিনিস দেখেছো, চোখের জেনা হয়েছে। দিলে কত কিনা ভেবেছো, বাবারে মালটা কি রে, কি জিনিস, এই দিলে আমান করেছো। আল্লাহ বলে ওয়া মাইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। সেটা লেখা আছে রে ভাবিরা, খালারা, সব জায়গায় ঠেলা ঠুকুর খেয়ে, মারধর খেয়ে, অপমান হয়ে লাস্টে বলছে ইবলিস সব করিয়েছে। আল্লাহ ইবলিস, আল্লাহ বলছে ইবলিস ডাক। ইবলিস ধরে আনা হলো, বলছে তুই যে এইসব করেছি, ভিডিও কল করেছি, নামাজ পড়তে দিইনি, বলছে আমি গান করতে যাবো। হ্যাঁ, ইবলিস আমাদের বলবে, যারা দোজখে যাবে বলবে, এই তোদের আমি ঘাট ধরে ভালোবাসা করেছিল না? তা না। তো মসজিদ যাচ্ছিল, মুখে ঘুষি মারিছিল না? তুই তো ধোকা দিস। কি বলছে? তুমি তো ধোকা দিয়েছ। বলছে আমি যেরকম ধোকা দিয়েছি, মুয়াজ্জিন সেরকম আজান দিয়েছে। মাওলানা তোদের বুঝিয়েছে, তোদের কিতাব ছিল, তোদের কোরআন ছিল, আলেম বলেছে, তোরা তাদের কথা লিখলি, এখন আমার দোষ দিচ্ছিস। না ভাই, শেষ বেশ কি হয় ভাই? বলছে আমি তো দোজখের হেডমাস্টার, আমার চিন্তা আমি বাঁচিনি, তোরা কোথায় যাবি দেখবি। এইবারে মারধর খেয়ে চলে গেল সোজা জাহান্নামে। আল্লাহ বলে সব করে জাহান্নামে দাও। জাহান্নামে দারোয়ানের কাছে বলছে, দারোয়ান যেখানে যাই শুধু অপমান, যেখানে যাই শুধু অপমান। আপনি কি একটা কথা নেবেন? বলছে আমার কি কথা? আমার তো গেট খুলে দেওয়ার কথা।
মালিকের কি কথা? গেট খুলে দিল, যাবে কোথায়? দোজকে যাবে। আমার তো শুধু গেট খুলে দেওয়ার কথা, তোদের আবার কি কথা? বলছে আমাদের একটা কথা নেবে। বলছে কি? বলছে জাহান্নামে যাবো, গ্যারান্টি হয়ে গেছে, কোন জায়গায় লাইন পাইনি, গেটে এসে গেছি, একটা শুধু একটুখানি কথা লও। বলছে কি? বলছে শুধু একটুখানি কাঁদবো, কিছুক্ষণ সময় দাও, একটু কেঁদে এলেই, দোজকে যাবার আগে একটুখানি কেঁদে এলেই। মালিক বলছে তা কাঁদবি, তা কাঁদ, গেট তো খুলে দিলে চলে যাবি, তা কাঁদ। বলছে আল্লাহ, আল্লাহ তুমি ক্ষমা করে দাও, আল্লাহ তুমি কবুল করে নাও, আল্লাহ এসব করে ফেলেছি, কি করবো, সব স্বীকার করছি। হ্যাঁ এইসব এতবার ফোন করেছিল, এতবার ভিডিও কল করেছিল, এরকম গন্ডগোল বেঁধেছি, কলকাতা ঘর ভাড়া করেছি, স্টাফগুলো সব মাস করেছি, সব সত্য, আবার একটা ভুল নাই। কেঁদে কেঁদে চোখের পানি থাকবে না, চোখ দিয়ে রক্ত আসবে, দরদর করে রক্ত বার হবে। তখন জাহান্নামের মালিক বলবে আর এইরকম ভঙ্গি দেখাস না, এইরকম চিটিংবাজি আর করিস না, বেরিয়ে যা জাহান্নামে। দরজা খুলে দিলাম। এই যে কেঁদে 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 চোখের পানি শেষ করে ফেললি, চোখ দিয়ে রক্ত বেরিয়ে যাচ্ছে, চোখে রক্ত বার হচ্ছে, চোখে রক্ত বার করার দরকার ছিল না। এই চিটিংবাজেরা, মিথ্যাবাদীরা, ধোঁকাবাদীরা, চোখে রক্ত বার করার দরকার ছিল না। যদি এই রকম কান্না না কেঁদে, এখানে ফালতু কান্না না কেঁদে, ফালতু রক্ত বার না করে, যদি দুনিয়া জমিনে একটা মাছির মাথা পরিমাণ চোখের কানায়, চোখের কোনায় আল্লাহর এই জাহান্নামের ভয়েতে যদি একটা মাছির মাথার মতো শুধু পানি ঝরাতে রক্ত না, তাহলে আমার আল্লাহ আজকের এই কঠিন জাহান্নামের আগুনটা ওদের এক ফোঁটা চোখের পানির বিনিময় হারাম করে দিত। বেঁচে আছেন, একটু কাঁদেন, তখন কাঁদার কোনো লাভ হবে, রক্ত বার করবেন, কিচ্ছু হবে, এখনো সময় আছে, কাঁদেন। ওই জাহান্নামের মালিকের কাছে গিয়ে বলবেন বাবু একটু কাঁদবো, একটু কাঁদবো, কেউ সুযোগ দেয়নি, ইবলিস পর্যন্ত তাড়িয়ে দিল, তো দোজখে যাবো, একটু কেঁদে যাই। কিতাবে লেখা মালিক সুযোগ দিল, প্রচন্ড কান্না কাঁদলো, চোখের পানি শেষ হলো, রক্ত বার হতে লাগলো। মালিক ফেরেশতা বলতে চিটিং বাজেরা, এই রক্ত বার করার দরকার ছিল না, ভুগলুমবাজি বাদ দাও। এই কান্নার কোটি কোটি গুণের এক গুণ, শুধু এক জাররা পরিমাণ মাছির মাথার মতো দুনিয়ায় যদি চোখের পানি ঝরানো হতো, আল্লাহ জাহান্নামের আগুন হারাম করে দিয়ে আল্লাহর জান্নাত ঘোষণা দিয়ে দিত। আমি কথা বলছি, খুব রাগ হচ্ছে না? বলছে হুজুর তো ধোলাই দিচ্ছে প্রথম থেকে, আমি আর কি বলবো, মনের দুঃখ কষ্ট ব্যথা বেদনা নিয়ে বলছি। কত 12টা বেজেছে, 20 মিনিট বাকি গো। সামনে বছর জলসা তো হবে না, ফালতু চাঁদা ওজনে লাভ নেই। এই তো লোকজনের হাল, কে চাঁদা দেবে আর কি হবে বলে? সামনে বছর জলসা হবে কি দেবে? এই করছি পাখাটা একটু হালকা ঘুরে দেবে। এই বৃষ্টি হওয়ার পরে পাখার হাওয়াটা প্রচুর ঠান্ডা আসছে, হ্যাঁ তারটা একটু খুলে দাও, ফ্যানের লাগাবেন। আমি বলছি 20 মিনিট বাকি আছে, তো আমি চলে যাবো বাপ, তা ওই মিলাদ দেবেন আর কোন বাপজি আয় গেল, বলছে যা হয় হবে, যতদিন বেঁচে থাকবো মিলাদ চালিয়ে যাবো। 50 জন হলু চালাবো। তাহলে গ্রামের লোক সবাই যদি জলসায় মদ না দেয়, সবাই যদি মসজিদের আজান শুনে সাড়া না দেয়, মসজিদও চলে, মাদ্রাসাও চলে, জলসাও চলে। তো আপনারা জলসা চালাবেন সামনে বছরে। আমি একজনের কাছে একটা কথা বলবো যে এই জলসায় এবছরই লোকজন কম হোক যাই হোক, একজন 5,000 টাকা একটু ওয়াদা করতে পারবেন? ইস দেখো
এরা ভেবেলেছে যে আমরা মরে যাই যাব 10,000 করে দেবো তবু জলসা চালাবো। এই মসজিদের উপরে জান আছে কিছু যুবকের, এই আশপাশে কিছু মানুষ। আল্লাহ আমার এই ভাইয়ের নাম কি? এই হুজুর নরমাল, হুজুর নিড়মিড়ে হুজুর। কমিটির একটা লোক এখানে এসো, এসে জোরে জোরে বলো। আর হুজুর সবার চিনতে পারবে না, কমিটির লোক একজন এখানে দাঁড়াও, কমিটির ছেলের একজন এখানে দাঁড়াও বাপ, এসো একজন এসো, একজন এসো। এই করছি কমিটির ছেলে একজন, এই তুমি দাঁড়াও, তুমি চেনো লোক চেনো, দাঁড়াও। তাকবীর দেন, নারী তাকবীর। এই কমিটির লোকজন কেউ নেই? ও কমিটির লোক এখানে নেই বলছে, এই বাবজি বলছে হাঁড়ি ঘুড়ি টানতে। তা এই পাড়ার মানুষ একজন নেই গো এখানে, একটু দাঁড়াবে, নামগুলো বলে দেবে। বাবুর নাম কি? মেহবুব, মহিবুল, মহিবুলের আব্বা মা কেউ নেই, দুজনে সব মারা গেছে। আমি হাত তুলবো, তবে মহিবুলের জোড়া আর একজন হবে, আর একজন। হুজুর মহিবুলের আব্বা মা নেই, আমার আব্বা নেই, কিংবা মা নেই। সামনে বছর 5,000 টাকা দেবো, 1 বছর পরে। আপনি আমাদের দুজনের জন্য দোয়া করুন। এরকম একজন আছেন? আছেন বাবু? 1 বছর পরে 5,000 টাকা দেবেন। 2 নম্বরে একজন, হাত তুলে দেখাবেন। যারা জলসা থেকে সরে গেছে, যারা জলসায় আসে না, ওদের কত রকমের চিন্তা ভাবনা হচ্ছে যে আমরা টাকা দেবো না, দেখি কি করে করে। আরে করবে কি, আল্লাহ চালাবে। 4টে মাল নিয়ে আসতুম, 1টা নিয়ে আই। 4 হাঁড়ি বিরিয়ানি করতুম, 1 হাঁড়ি করবো। যত লোক কমে যাবে তত হাঁড়ি কমে যাবে। কথা ঠিক না ভুল? মসজিদে 20 জন জামাত করতো, 4 জনে করবে। 4 জন নেই, ইমাম মুয়াজ্জিন তাকবীর দেবে, ইমাম নামাজ পড়াবে, মসজিদ চলবে। মাইক তো আছে, কোনো চিন্তা আছে? তাহলে কেউ কোনোদিন হিংসা করে কেউ কিছু শেষ করতে পারবে না। সেই জন্য আমার মহিবুলের সঙ্গে একজন জোড়া হবেন। সোনার মানিক 5,000 টাকায় 1 বছর পরে দেবেন। জোড়া করে একটু হাত তুলে দোয়া চাই, আল্লাহ তার মৃত্যুর আগে মদিনা দেখাক, রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাক। আর একজন 5,000 টাকা সামনে বছর দেবেন, বলবেন? বলেন বাবু। আর একজন বলেন 1 বছর পরে 5,000 ব্যবসার জন্য বলেন যে আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দেবেন, আমি সামনে বছর পর্যন্ত বেঁচে থাকলে 5,000 টাকা দেবেন। বাবু দেবেন। এই বাবু তুমি কি করছো? খৈনি খৈনি চলছো? সোজা হয়ে বসো, ভালো হয়ে বসো বাবু। ওরকম করছো, দান করতে না পারো সুবহানাল্লাহ বলবে, তাকবীর দেবে। একটা কালেকশনের সময় এদিক করলে হয়? তাকবীর দেন, নারে তাকবীর। আমার সম্মানীয় আজহার বাবু বলেন জিন্দাবাদ। 5,000 টাকা বলো মারহাবা, জোরে বলেন মারহাবা। আজহার বাবুর ময়মুরবি জান্নাতি বলেন আমিন, জোরে বলেন আল্লাহ। আজহার বাবুর আব্বা মা সব বেঁচে আছে, আল্লাহুম্মা আমিন। আল্লাহ মহিবুলের আব্বা নাই, মা নাই, আমার আজহার বাবু সোনার মানিকের আব্বা নাই। আল্লাহ গো মাটির কবরে চলে গেছে। আজহার 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 বলে ডাকে না। ওগো আমার আল্লাহ, মহিবুল মহিবুল বাড়ি যায় না, আব্বা দেখতে পায় না, মা দেখতে পায়। আব্বা হারা কত জ্বালা, মা হারা কত কষ্ট, যাদের হারাইনি জানে না। আল্লাহ গো মহিবুল আব্বা মায়ের কবরে নূর দিন। আজহার বাবুর আব্বার কবর গোলাপ ফুলে বার করে দিন। আল্লাহ সোনা মানিক দুটোর জন্য দোয়া চাই। আল্লাহ মৃত্যুর
মৃত্যুর আগে আগে একবার আপনার বাড়ি কাবা বিশ্ব নবীর রওজা যাবার মতো তৌফিক দিন। আল্লাহ যে কামাই করে সোনা মানিকগুলো, আল্লাহ কামাইতে বরকত দেবেন, রুজিতে বরকত দেবেন, হায়াতে বরকত দিন। আর দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। দাও বিরিয়ানি দাও, বিরিয়ানি লেসো, বিরিয়ানি লেসো। দশ হাঁড়ি বিরিয়ানি গোশ সহ কিছুক্ষণের মধ্যে দেওয়া হবে ইনশাআল্লাহ। যারা খেতে ইচ্ছুক অনুগ্রহ করে চলে আসেন এই মাহফিলে, কিছুক্ষণের মধ্যে বিরিয়ানি দেওয়া হবে ইনশাআল্লাহ। আর একজন বলবেন, হুজুর আমার একটা দাবি, আমি যেন খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করতে যেতে পারি, ছোট্ট একটা ব্যবসা করি, আল্লাহ যেন আমার মদিনা নিয়ে যায়। এতগুলো মোমেনদা নিয়ে হাত তুলে দোয়া করব, আল্লাহ তার খুব তাড়াতাড়ি রাসূলুল্লাহ রওজা জিয়ারত করাবে ইনশাআল্লাহ। মুসলমানের শক্তির নাম দোয়া। বলবেন আর একজন 5000, একটাই নিয়ে, আল্লাহ আপনি আমার ব্যবসায় বরকত দেবেন, আমি খুব তাড়াতাড়ি যেন মদিনায় যেতে পারি, 5000 টাকা দেবো সামনে বছর। এই বিশ্বাস করে একজন বলবেন, বলবেন আছেন? লোক মক্কাও মানে না, মদিনাও মানে না, মসজিদে কি আসবে? যে 5000 টাকা দান করব, আল্লাহ বলে একজন আছে, রাসূল বলেছে দোয়া কবুল হবে মুসাফিরের, তো 5000 টাকা দিই। এতগুলো মানুষের ভিতরে এই নিয়তটা করা যাচ্ছে না। বিশ্বাস করুন, এই যতগুলো মানুষ আছে না, নিশ্চয়ই ঈমানদার আছে এর ভিতরে। আল্লাহ কার ওসিলায় দোয়া কবুল করুন আল্লাহই ভালো জানেন। সবাই বেকার না, এর ভিতরে সবাই বেকার না, আল্লাহর জান্নাতি বান্দা আছে। সেজন্য একটা যুবক হাত তুলে দেখা যে আমার একটা টার্গেট, আমি খুব তাড়াতাড়ি যেন হজে যেতে পারি। বিশ্বাস করে হাত তুলবেন একজন, কোরআন শরীফ বিশ্বাস করে। মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু সালিহা। বান্দারে তুই যদি 1 টাকা দিস আমি তোর 10 টাকা দেব, তুই যদি 5000 টাকা দিস আমি তোর 50000 টাকা দেব, তুই যদি 10000 টাকা দিস আমি আল্লাহ তোর 1 লক্ষ টাকা দেব। আর একজন 5000 বলবেন আব্বার জন্য, মায়ের জন্য, দাদু দাদির জন্য, ব্যবসার জন্য 5000 আছে। আর একজন আছে আছে আর একজন, এইটা ধনী লোক না গরিব লোক? এই মোটাটা কেউ কিছু বলে না, যে আর আওয়াজ বুঝতে পারে ফট করে যদি নাম লিখলে। এই দেখেন আপনাদের জলসা আপনারা চালাবেন, আমি একটু অনুনয় বিনয় করছি যাতে করে সামনে বছর মাহফিলটা চলে। আমি তার 10 মিনিট সময় আছে, ছেড়ে দেবো, চলে যাবো, দোয়া করবো, কি করবে না করবে আপনার। জলসাটা কি আমার মহল্লায় না আমার জলসা? আমার জলসায় 4 লাখ টাকা খরচা করেছি, মিডিয়া চলছে, এরা যায় আমার জলসায়। শুধু গইডেছি 650 কেজি গইডেছি, বুঝলেন? 6.5 বিরিয়ানি মিডিয়ায় দেখেছে, খরচা করে করেছে, আল্লাহ করিয়েছে। খুব বেশি হলে জলসার জন্য কালেকশনে পেয়েছি 25 থেকে 30,000। কেউ 20 বস্তা চাল দেয়নি, কেউ 50 কেজি গোশ দেয় নাই। যদি কেউ দিয়ে থাকে তাহলে মিডিয়া চলতে সে শুনবে যে আমি তো 100 কেজি দিয়েছি রে, বলছে দেয়নি, না দেয়নি। হুঁশ দেখে কথা বলি, মানুষ খাক, আল্লাহ দেবে।
আল্লাহ একতলা থেকে দুতলা করে দিল, 50টা মেয়ে থেকে 300 করে দিল। আল্লাহই চালায়। তো আপনারা মন ছোট করবেন না, একটু হালকা রেগে যাব, অসুস্থ মানুষ ষাটকত কিয়াম পড়ে চা করে দোয়া করতে চা করে বেরিয়ে যাব। 5000 করে বলে না মিলে বাড়ি চলে যাবো। এটা আমার জন্য তুলিনি, আর আমার জন্য কোনো জায়গায় তুলি না। আমি বলি যে আমার মাদ্রাসায় যাবেন, দেখবেন ভালো লাগবে, 2-10 টাকা দেবেন, এটা বলি। আপনাদের এই গ্রামে ফের জলসা হবে সামনে বছর, সেই জন্য চাঁদা তুলছি। $5000 আর একজন বলবেন না, এক কাজ করেন, দুজনে মিলে 2টো গরু দেন, যে আমি একটা গরু দেবো, তুই একটা দে। আছে? বলো। 5000 টাকার থেকে গরুর দাম কম। একটা গরু কত লাগে? 1500-1600 টাকা লাগে। আমরা যা গরু খাই তাতে 1250, 1300, 1400 টাকা গরু। পাল ভালো এই কি বল, তুই একটা মশা উঠে মশাটা মশা করে দিয়ে আয়, সোনার মালিক আয়, উঠে ছুঁইবার করে নি। বলছে হুজুর আপনার সঙ্গে মশা করবো খালি হাতে, ওই জন্য টাকা বার করছি। আমার খুব ভালোবাসে, ও মিডিয়া ও চালায়, আল্লাহর বরকত দিক, ও মোটামুটি একটু ইনকাম করে। আমাদের সেলিম বাবু করে, বুঝলেন তো, ও দান টান করে। আমার মাথায় 1000 টাকা দেবো বলে দেন, দেয় কিনা ঠিক নেই, জোর করে নাম লিখেছি কত লাখ ভিতরে সেলিম শুদ্ধ। হ্যাঁ, সেই ভয়তে সামনে হতো কেউ যাবে না, হয়তো গেলেই টাকা চাইবে না। আল্লাহ ওদের ব্যবসায় বরকত দিক, সকলে আমিন বলে। এখন এই বাবু তোমার নামটা? সামিউল। সামিউল বলছে যে একটা মোটা গরু হোক আমি চাই। তো গরু একটা আমি তো আর দিতে পারবো না, তো গরুর একটা ভাগ আমি 3000 টাকা দিলাম। আপনারা কি এতে খুশি? তাহলে আপনারা এই সামিউলের সঙ্গে প্রথম সারিতে 3000 টাকা করে একটা গরুর ভাগী, মোটা একটা গরু, সামনে বছর ইনশাআল্লাহ কুইন্টালের গরু, 1.5 কুইন্টাল ওজন গরু আছে তো? হ্যাঁ, ঠিক বলেছে বাবজি, ঠিক বলেছে। আচ্ছা, সামিউলের সঙ্গে আরেকজন জোড়া হবে 3000 টাকা। আপনি ভাবেন যে 3000 টাকা দিলে যদি একটা গরু হয়, ইনশাআল্লাহ আমি দিলাম, এই মনোভাব নিয়ে একটু দেন। যদি বেঁচে থাকেন সামনের বছর আবার এই মাহফিলে বসবো, আর এই গরুর গোশ দিয়ে বিরিয়ানি খাবো ইনশাআল্লাহ। 2 নম্বরে কে দেবে? এই দাও, জ্ঞানী মানুষ, সোনার চাঁদ না এরা। বলো হুজুর। হুজুর খুব নরমাল লোক, আস্তে আস্তে বলে। বলছে সাইফুদ্দিন বাবু 3000। তোমার নাম? মইনুর মোল্লা 3000। বাবুর নাম? মইদুল, ওহিদুল, মইনুর, ওহিদুল আর সাইফুদ্দিন 3। আর বাবুর নাম মমতাজুল মোল্লা। এই জন্য আমি বললাম যে খুঁটি কাছে একটা লোক থাকো, হাত তুলি নামগুলো বলে দাও। একটা লোক থাকতে পারে না যে নাম বলবে, লজ্জা কিসে? আমি কি ভিড় করতে বলছি? হ্যাঁ, কি জায়গা বলে? তাকবীর দেন না? নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ। নারে তাকবীর, নারে তাকবীর। 5 জন। 6 নম্বরে একটা বলবেন আমার বাপ। 6 নম্বরে এই বাবু বলবেন।
এরা জলসা চালাবে আমি জানি, আমি এত সহজে ছাড়া লোক না। জলসা চালাবে যত কষ্ট হোক, আল্লাহদের ব্যবসাতে বরকত দেবেন, আল্লাহদের রুজিতে বরকত দেবেন, আল্লাহদের হায়াতে বরকত দেবেন, কিসমতে বরকত দিন। ফির হাতটা তোলো, দেখে ওই লোকটার নাম, ভাই নাম, আমি একটা জিনিস অবাক হচ্ছে, একটা কমিটির লোক নি, হ্যাঁ আপনি এখানে একটা লোক ফিট করে দেন না বাবা, একটা লোক দাঁড়িয়ে একটু নামগুলো বলে দিন। কি তাহলে পড়লি বুঝাই, বাপি বাবু 3000, আল্লাহ কবুল করেন, জোরে বলে না আমিন। হে বাবু তুমি আছো তো, নাম বলে দাও না বাপ, অত লজ্জা করে তোমার কমিটির ছেলে, কি তোমার কি নাম লিখবো? তাকবীর দাও, নারে তাকবীর, আরো জোরে বলো নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ। আর একজন 3000 টাকা বলবে আমার বাপ, হুজুর আমার আব্বার জন্য, আমার মায়ের জন্য 3000 টাকা দেব সামনে বছরে, আমি ক্ষুদ্র একটা ব্যবসা করি, আপনি আমার ব্যবসার জন্য দোয়া করুন, আল্লাহ যেন আমার ব্যবসায় লক্ষ লক্ষ টাকা লাভ দেয়। 3000 টাকা একটা গরু যদি হয় হয়ে যাক, সামনে বছর দেবো। বলবেন আর একজন 3000, জ্ঞানী ছেলে, বুদ্ধিজীবী, সোনার মানিক, 3000 টাকা সামনে বছর দেবেন একটা গরু। আপনারা তো বোঝেন যে একটা গরুর দাম অনেক, 3000 টাকা দিলে যদি একটা গরু হয়, তাতে এলাকাবাসীরা খাবে, সামনে বছর আবার রাসূলুল্লাহ শানে মাহফিল চলবে। আমি 3000 দিচ্ছি। আর একজন আছেন, এই দেখো, সবার জ্ঞান গম্যি এক না, সবার ব্রেন বুদ্ধি সময় না। মফিজুল বাবু, মফিজুল, একটু তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহ গো, মফিজুল বাবু দিলেন 3000 টাকা। তোমার বাড়ি কোথায় বাবু? তো তুমি বলো, কিছু বলো, বলে দিয়েছো? তুমি দাঁড়াও, হও, তুমি কমিটির লোক তো এখানে, তুমি না ওকে ওদিকে না দাঁড়া, বস, শুধু হেসে ওই দিকে দেখবে, কার মুখটা দেখবে, ইমাম সাহেব লিখবে না, ওই দিকে দেখবে। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। আর একজন বলবে 3000। আচ্ছা, আব্বা কিংবা মা যদি না মারে, অনেক লোক টেনশন আছে যে আমার আব্বা মা মারেন, দান করি কেন? দাদু বা দাদি মারা গেছে, কি মনে করে দেখেন, ওরা তাকিয়ে আছে। বিশ্বাস করুন যে আমার নাতিরা কেউ দান করে না, আমার নাতিরা কেউ দান করে না। আল্লাহ কাদের চুমো খেতাম, মুখে, হ্যাঁ দাদু দাদি চুমো খেয়েছে না খাইনি? হ্যাঁ, আমি তো বিরাট চুমো খাই। আমার নাতি এসে ছুটে এসে আমার জড়িয়ে ধরে, চুমো খাই, আমিও চুমো খাই। তো আপনারা দাদু নাতি চুমো খান না? দাদি নাতির চুমো খায় না? আমার তো মনে হয় যে নাতি পুতিগুলো মা বাপের চেয়ে বেশি জান থাকে দাদু দাদির উপরে মহব্বত। হ্যাঁ, আর এই জন্য যখন ওই বৌমা যখন নাতির মারে, তখন দাদি গিয়ে লাঠি নিয়ে বৌমার মারে, বলছে তুই আমার নাতির মারছিস। আর আর যখন মা মারে না, ছুটে এসে দাদিমার পিছনে জড়িয়ে ধরে, দাদিমা মারছে। কলিজার টুকরা ভাইয়েরা, সোনার চাঁদেরা কত চুমা দিয়েছে মুখে, কত ঘাড়ে পিঠে করে নিয়ে ঘুরেছে, দাদু বুকের উপরে উঠে দামকি মেরেছে, দাদু সব সহ্য করে মুখে চুমা দিয়েছে। ও কলিজার টুকরারা, সেই দাদু অনেকের কবরে, দাদি অনেকের কবরে, গর্ভধারীর মা কবরে, জন্মদাতা পিতা কবরে। তোমরা কি একটুখানি খেয়াল করতে পারো না যে আমার আব্বা আছে না মারা গেছে? তোমরা কি একটু ভাবতে পারো না আমার দাদু আছে না মারা গেছে? বলবে হুজুর, ভাবলে মনে উঠবে, মনে উঠলে দান করতে হবে, সেই জন্য ভাবি না আমি বকিলির বংশ। আর একটা দেবে, ওখানে হাঁকায় গেছে, বিরিয়ানি পালাতে না গেলে
কি গন্ডগোল হচ্ছে? কি জিজ্ঞেস করে? ইব্রাহিম বাবু, ইমরান 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 ইমরান, জোরে তাকবীর দেন, নারে তাকবীর। কই ইমরান বাবু, কই শোনা? হাত তোলো দেখি। দাদু দাদি বেঁচে আছে? দাদু দাদি নেই? দেখছো সোনার মানিক বুঝতে পেরেছে যে আমার দাদু দাদি অনেক চুমো খেয়েছে মুখে, আমি আমার দাদু দাদির জন্য 3000 টাকা। তাকবীর দেন, নারে তাকবীর। ইমরান বাবু বলেন জিন্দাবাদ। তার দাদু দাদি জান্নাতি বলে না আমিন। তার দাদু দাদি জান্নাতি বলে না আমিন। নারে তাকবীর। আর একটা বলবে 3000। কি হচ্ছে বাবা? ও কি গন্ডগোল হচ্ছে নাকি বাবু? এই আপনারা যাবেন না চাঁদার সময়? ও কি চাঁদার সময়? ও কি আপনারা বসেন? আবার আপনারা বসেন, আমার সোনা বসেন। জলসা বন্ধ হয় না বলে ওখানটায় লেগে গেছে বলুন দেখি। ঠিক মোমেন্টে দুটো পয়সা তুলছি, গরু কত মোটা হয়? তিন আসছে 24,000 টাকা হয়েছে। 24,000 টাকার একটা গরু হবে না? হবে না? জোরে বলে। 24 আর 3 কত গো? 27,000 টাকার গরু হলে মনে হয় 1 কুইন্টাল মতো হবে। আর একজন 3,000 টাকা বলেন, গরুর দাম শেষ। 3,000 টাকায় গরু কমপ্লিট। 3,000 টাকায় গরু কমপ্লিট সির্ফ একজন। এদিকে 27 কত হচ্ছে? 27,000। 3 আসছে 24, 25, 26, 27 আর একজন। আর একজন এই কইছে তুই গাড়ি থামিয়ে দে, বাপ বলি যা। বল দূরে পয়সা করে তুলছ এরকম করছিস কেন? বাপ যা থামিয়ে দে। আচ্ছা ওই যা গরু হয়েছে হোক, আর ওপরে ওটা বাদ। এখন চাল দিতে হবে। এ কি বিরিয়ানির চাল না দিশি চাল? হ্যাঁ দিশি চাল। দিশি চাল ধরো 40 টাকা কেজি যদি হয়, 10 কেজি চালের দাম কত? 40, 10 কে 400। অত কম হবে না। আপনার 20 কেজি চাল 440। চাল হয়ে গেছে। বলছে যতটা চাল লাগে 1 কুইন্টাল লাগুক আর 2 কুইন্টাল লাগুক, একা দেবো। হ্যাঁ আপনারা বেঁচে গেলেন। তাকবীর দেন, ফ্রি তাকবীর, ফ্রি নারে তাকবীর। আরো জোরে নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। এই না হলে দানি গো পুরো চালটা গাড়োর মধ্যে নিয়ে নিল। আমরা ফ্রি হয়ে গেলাম। 1 টিন তেল দেন, 2200 টাকা দাম। গোশত হয়ে গেল 2400 টাকার গরু। ভালো গরু হবে নাকি বলে? 2400 টাকার ভালো গরু হবে না তো? 1 টিন তেল দেন, 2200 টাকা দাম। একজন বলে ওখানটায় কি বিরিয়ানি? কি নাম? বাসিত। বাসিতের নামে 1000। জেসমিনা, জেসমিনা স্বামী দুনিয়ায় নাই। আল্লাহ গো যত চাল লাগে সব দেবে। আল্লাহ তার স্বামীর কবরে নূরের বাতি দিন। আল্লাহ অন্ধকার কবর হলে নূরুন আলা নূর করে দিন। দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। একজন বলুন 2200 টাকা যায় যাবে। আমি একা 1 টিন তেল দেব। গরুটা জব্দ করতে হবে।
আমার হাবিবুর এক টিন তেল দেবে, গরু জব্দ হয়ে গেল, আলু দিতে হবে 2 বস্তা, একজনকে বলবে 1 বস্তা, তবে সাবধানে হাত তুলবেন, প্রায় 500 টাকা দাম। কে দেবে 1 বস্তা আলু? 1 বস্তা দাম শুনে ভয় হয়ে গেছে। 1 বস্তা আলু বলেন, লজ্জা লাগলে 1-2 বস্তা বলে। 1 বস্তা বাবু 1 বস্তা দেবে। কি হচ্ছে বলো তো দেখি? বাবু বাবু তোমরা তো জলসা দিয়েছো বাপ, কালেকশনের সময় একটু চুপ করো। এখানে কালেকশন হচ্ছে আর লোকজন টুকটুক করে উঠে যাচ্ছে, তাতে কালেকশনের ক্ষতি হচ্ছে। তোমরা একটু চুপ করো বাপ, এখানে কালেকশন হচ্ছে আর বাপ বলিছি, তোমরা ওখানে কথা বলছো, এখান থেকে লোক চলে যাচ্ছে, এটা মানে অন্য জায়গায় চলে যাচ্ছে ব্যাপারটা। তোমরা একটু চুপ করো বাপ বলিছি, একটু চুপ করো, আওয়াজ হচ্ছে তো লোক চলে যাচ্ছে। তাহলে 1 টিন তেল হয়ে গেল, 1 বস্তা আলু হয়ে গেল। আলুর নাম লিখেছো কি নাম বাবু? আশরাফুল। আশরাফুল আশরাফুল বাবু 1 বস্তা, নূর ইসলাম বাবু 1 বস্তা। তাহলে আলু আর লাগবে না। সব সাহারি আগে আগে চলে, আর দাই হালিমাকে পিছে ফেলে, দুর্বল আজি সবল হয়ে সবার আগে আগে সে চলে। ও দেখে অবাক হলো সবাই, একই রতন পেল মা কালিমাকে দোনা। ও মা আমিনা এ নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার হে রাজ দুলারা। মাগো মা আমিনা কে দোনা, আরে এ সোনা চমকাবে মদিনা। দলে দলে দায়রা এলো, পালন শিশু সবাই নিয়ে গেল, অসহায় নবী দয়াময় মায়ের কোলে পড়ে রহিল। ও দেখে ছুটে এলো তাই হালিমা, কোলে নিয়ে দিল তার চুমা। আয়না সোনা মোর বুকে, আয়না সোনা মোর বুকে, তুই আমারি কোলের সাহারা। কেদোনা ও গো মা আমিনা, হে নূরে নবী তোমার সোনা, আরে এ ভুবন খুশিতে উতালা, এলো তোমার রাজ দুলারা। মাগো মা আমিনা কে দোনা, এ সোনা চমকাবে এ দুনিয়া। জোরে বলো। আর একটা হবে, পেঁয়াজ দেবেন, পেঁয়াজ, আদা, রসুন, তেজপাতা, গরম মশলা, জিরমরি, এলাচ সব একজনে দিয়ে দেবেন। এই দেখেন 60-70 টাকা আদার কেজি। ই যদি 4-5 জনের কাছে লিতে হয় খারাপ জিনিস। যেহেতু 10 কেজি পেঁয়াজ আর 3 কেজি আদা, তেল তো না, আর জিরে মরিচ টরিচ যা লাগে দিয়ে দেবো। আছে একজন সব কটা দেবে।
দোয়া করতে আসেন ইয়া নবী সালাম। আসুন দোয়া করি, সামনে আসুন। দাও বিরিয়ানি, দাও বিরিয়ানি, দাও বিরিয়ানি। দাও প্রত্যেকে হাতে হাতে দাও, হাতে হাতে দাও। আগে আসেন, এই ফাঁকা আসেন, আসেন। গেটটা জাম করছেন কেন? আগে আসেন, আসো বাবু আসো, দাঁড়িয়ে আছো কেন? আসো আসো আসো, আসো সোনা, এসো। দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকুন, এসো বাপ, এসো 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 এসো। ফাঁকাটা পূরণ করুন। কি সুন্দর গেটটা ফাঁকা হয়ে গেল। তলাল বদরু আলাইনা মিন সানিয়াতি ইল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ আহদাই ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিবি সালাম সালাওয়াতুল্লাহ। ও নবী তোমাকে ছাড়িয়া কি লাভ হবে দুনিয়া, আয় বাঁচিয়া দেখা দিও আমার দয়াল নবী একবার আসিয়া স্বপ্নেতে ও নবী দিও গো দেখা। ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাম। সবাই জয় বসেন তো, ওইভাবে বসেন, পিছনে ওঠার দরকার নেই, বসেন। দাও বিরিয়ানি, দাও দাও বিরিয়ানি, দাও বিরিয়ানি। ভাইজান আমার খুব ভালো লাগলো, আপনারা পুরো ভরপুর হয়ে গেছেন। তবে জীবনের শেষ আশা একটা দাবি করব, ওই একটা করে 1000 টাকা যদি আপনারা বলেন, আমি একটু জান ভরে দোয়া করবো আপনাদের জন্য। কারণ আল্লাহ রসুল বলেছেন 10টা টিকিট পৃথিবী আল্লাহ পাঠিয়েছিল জান্নাতের, তাদেরকে আশারাই মুবাশশারা বলা হয়। 10টা জান্নাতি মানুষ একটা করে 1000 টাকা বলবেন, আমি একটু দোয়া করে বিদায় নেব। 10 জন শুধু জান্নাতের আশা। এই দেখো 1 2 3 4 5 6 7 8, কি অবস্থা! হাত তুলে ওদের কি হবে এবার? এ তো আল্লাহর রহমত হয়ে গেছে। শয়তানের দিকে পেলিয়েছে, শয়তানের মাথায় মারি জুতোর বাড়ি, নারে তাকবীর। শয়তানের মাথা মারি গোল কাড়া মোড়ো ঝাড়ার বাড়ি, নারে তাকবীর, নারে তাকবীর। তোমার নাম কি বাপ? আল্লাহ। আচ্ছা 1000 টাকার নাম তাই লেখা হয়নি তো? এই বাবু, সেই কমিটির ছেলেটা কই? নামগুলো বলে দাও। ভাইয়ের নাম? ওই যে নাম বলতে বলছে আপনার দেখাচ্ছে জাহাঙ্গীর বাবু। জাহাঙ্গীর, জাহাঙ্গীর বাবু 1, জাহাঙ্গীর বাবু 1। 2 নম্বরে তোমার নাম? আরে ইস, এই কইছি তোরে নাম বল না রে।
নজো কি তো নজো না, নজরুল ইসলাম কি তাই দেয়? নজরুল ইসলাম, আমাদের সম্মানীয় নজরুল ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। আমাদের সম্মানীয় নজরুল ইসলাম বলেন জিন্দাবাদ। আমাদের নজরুল ইসলাম বাবু বলেন জিন্দাবাদ। তা ময়মুরবি জান্নাতি বলেন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে তো অনেকগুলো হাত উঠলো, আর কেউ হাত তুলেছিলেন বাবু? এই যে কি নাম? শাহজাহান মন্ডল মোল্লা, শাহজাহান মোল্লা। আর কে হাত তুলেছিলেন বাবু? কি নাম? শরীফুল। আপনি লিখছেন শাহজাহান বাবু, শরীফুল বাবু। বাবজির নাম? ওই বাবজির নাম মোজাম আলী মোল্লা। আপনার নাম? মোজাম আলী মোল্লা। লেখেন জাকির মোল্লা। আর কেউ আছে? কি নাম বাবু? শহীদুল ইসলাম মোল্লা। শহীদুল ইসলাম মোল্লা। আর কেউ আছে? মৃত্যু যদি না হয় 1000 টাকা 1 বছর পরে দেবেন। মরে গেলে আল্লাহ আপনার কবরে বদলা দিয়ে দেবেন ইনশাআল্লাহ। আছেন আর একজন? এবারে একটা কথা আপনি ভাববেন যে এরা যারা দিচ্ছে আল্লাহর জন্য, ওরাও তো আল্লাহর বান্দা, আমি তো আল্লাহর বান্দা, কিন্তু আমার টাকা আছে, পাকা বাড়ি আছে, বাড়িতে পাথর দেওয়া আছে, কিন্তু আমি বলতে পারছি না কেন? আমার কি কোনো রোগ টোগ আছে? এইটা ভাববেন। তাকবীর দেন, নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর। দাতাগণ বলেন জিন্দাবাদ, সখীগণ বলেন জিন্দাবাদ, নারে তাকবীর। আর একটা 1000 দাদু দাদিমার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, রসুলকে খুশি করার জন্য 1000 কে আছে এখানে? 1000 কটা হয়েছে হুজুর? এক, দুই, তিন। এখানটা 3000। উফ। আচ্ছা, মায়েরা একার জন্য নেই? এই করছি মা বোনের একার জন্য নেই? তা ওখানে একটু যাও। জলসা কি আর এই ছেলেগুলো প্রথম জয়েন হয়েছে নাকি? এরা কমিটির ছেলেরা চাঙ্গা নেই। মায়েদের ওদিকে খাতা নিয়ে যাবে একজন, এখানে দাঁড়িয়ে থাকবে একজন, জোরে জোরে নাম বলে দেবে, এটা ভালো লাগে। আবু সুফিয়ান 1000। আল্লাহ তার নেক মাকসাদ পুরা করেন, আমিন বলেন। আল্লাহ যে নিয়তে দান করেছে আল্লাহ নিয়তকে পুরা করে দেন, আমিন বলে। তাকবীর দেন, নারে তাকবীর। শয়তান পালাক, জোরে বলে নারে তাকবীর। শয়তানের মাথায় জুতো বাড়ি মারি, ওর কপাল আগুন লাগুক, নারে তাকবীর, নারে তাকবীর। আর একজন 1000 টাকা দেবেন। একজন আছে, একজন। এতগুলো লোক 1000 টাকা চাইছে, ভাবছে যে সত্যি কি জান্নাত আছে? হ্যাঁ, একজন বলে 1000। মানুষ বিশ্বাস করে না। দেখো ভাই, কি নাম? সেই গুড়ি ঘোড়া। না না, 10 টাকা দেবে জামাই বাবু। আল্লাহ জামাই বাবু 1000 টাকা দেবেন। আল্লাহ জামাই বাবু দান কবুল করুন, আলমগীর বাবু দান কবুল করুন। সকলে জোরে বলেন আল্লাহুম্মা আমিন। বাবুর বাড়ি কোথায় বাবু? মারিয়ালি। হ্যাঁ, সাংঘাতিক জায়গা, বিরাট জলসা হয় মারিয়ালি। আল্লাহ আপনার নেক মাকসাদ পুরা করুক। আব্বা মা শ্বশুর শাশুড়ি মারিয়ালি বাড়ি, মারিয়ায় বিরাট জলসা হয় তো নাকি বলে বাবজি? হ্যাঁ, এসব আল্লাহওয়ালা মানুষ দেখো 1000 টাকা নগদ। এত কোথায় গেছে? আচ্ছা বস, তুমি নামগুলো জোরে জোরে বলে দেবে। 1000 টাকা, 1000 টাকা হবে। আর একটা এখনো মানুষ আছে, এখনো মানুষ আছে
গিয়াসউদ্দিন ভাই আমার থাকতে পারিনি, আমি গিয়াসউদ্দিন চলে যাব, জলসা হয়ে যাবে, কিন্তু আমি 1000 টাকা যদি দেই 1 বছরে আল্লাহ বিপদ আমার হেফাজত করবে, অ্যাক্সিডেন্ট থেকে বাঁচাবে, হার্ট অ্যাটাক থেকে বাঁচাবে। রাসূল বলেছে সাদাকাতু তারাদুল বালা, যত দান করবে তত বালা দূর হবে, বখিলের বংশের কপালে আগুন লাগবে। আল্লাহ রাসূল বলেছে আল বখিলু আদুবিল্লাহ, বখিল আল্লাহর চরম দুশমন, as-সাখিউ হাবিবুল্লাহ, দানি আল্লাহর বিরাট দোস্ত। জোরে বলুন, আর জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর। আর একটা 1000 টাকা এই কইছি, হাত 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 নাম ফাট করে নাম লিখলো, ছুটে মাথা খারাপ হয়। আর একজন 1000 টাকা বলবে? আছে কোন যুবক? 1000? এই জামানা যদি ফকির করে থাকে সেও 1000 টাকা দিতে পারে না। ভিক্ষে করলে এখন দিন 500, 600, 700 টাকা ভিক্ষা করছে কম করে। তো আপনারা যদি গরিব হন, খেটে খেটে খাবেন 500 টাকা রোজ, 1 বছর পরে একটা 1000 টাকা দেবেন, একটু বলেন না বাবা। আর একজন 1000। আচ্ছা, এখানে কে দেয়নি জানে কে? জোরে বলেন, সবাই বলেন আল্লাহ জানে। তার ওর বিচার করবে কে? আল্লাহ। তাকবীর দেন, নারী তাকবীর। তুমি জোরে বলো, চাঁড়ি লোক তুমি হাত বলছো, নারী তাকবীর, নারী তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ, দাতাগণ বলো জিন্দাবাদ। হুজুর কটা হয়েছে বলেন তো? এখানে তো 4000 আছে। ও কত হয়েছে? 12, 13, 14, 15, আর 5টা দিলে 20,000 টাকা হবে। আর 5টা দিতেই হবে, ইনশাআল্লাহ হবে, আমার আশা আছে। একজন হাত তোলেন, তার ওসিলায় 4 জন হবে। একজন হাত তোলেন, একজন 500 টাকা বলো, বলো 500 টাকা বলো। রাকিবুল মোল্লা 500, রাকিবুল 500, জয়পুরে বাড়ি। আপনারা কেউ 500 দেবেন? কি নাম বাবু? ওইদুল মোল্লা 500, রাকিবুল 500, জয়পুরে বাড়ি রাকিবুল, ওইদুলের বাড়ি চকমরিচা। আর 500 টাকা দেবেন? এই 500, সেই 500 নামগুলো দেখলো। যারা শপথ করে এসছে জিন্দেগি দিতে পারবে না, কেন? তাহলে স্ত্রীর সঙ্গে কথা খেলা হয়ে যাবে। দুটা গিন্নি আছে ডেঞ্জারাস, বলে দেয় যে যাচ্ছ যাও, ওয়াদা ফাদা করো, অসুবিধা আছে। সেই ভয়তে বহু লোক বলে। তাহলে মুসলমান 500 টাকা ওয়াদা করবে, সামনে বসে দেবে, ওই টেনশনে মাথা খারাপ যে আমি বলবো টাকা বাড়ি গিয়ে দিন গন্ডগোল হতে পারে। কি 500 টাকা ওয়াদা করবো, একটু দোয়া করবো। কি নাম বলো? দুটো সালামউদ্দিন একটা, আর একটা দুজন হাত হয়তো শাহজাহান মোল্লা বিবিরাই, দুজন। শাহজাহান মোল্লা বিবিরাই, সালাউদ্দিন মোল্লা বাড়ি, সালামিন মোল্লা চকমরিচা। আল্লাহ কবুল করেন। 500 টাকা। আর একজন আছেন, এই বাবু আল্লাহ দেখো মানুষ নেই, হ্যাঁ, ইসমাইল মোল্লা 500 টাকা। এই বাবু দেখো, আইজুল মোল্লা, ঝড়ে ইসমাইল, আইজুল। দাঁড়াও দাঁড়াও, লোকের দান দান কি হারে উঠছে দেখো। হ্যাঁ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। সহ্য কর, লিখে লিখ, নারে তাকবীর, নারে তাকবীর। দাতাগণ বলো জিন্দাবাদ। আচ্ছা, এই মা বোনেরা তো 1000 টাকা কেউ বললো না। হ্যাঁ, এ তো মায়েরা তো সরকারের তরফ থেকে একটা টাকা পায়, সেই টাকা 1000 টাকা 1 বছর পরে দেবে। কিন্তু কোনো ভাবিরা বলেনি, ভাবিদের তবু হালকা বলিছি, ফুল ফুল ওয়াজ করলে জীবনে 2000 দিত। ওদের ওই জন্য জলসায় না কিছু না বললেই টাকাটা পাওয়া যায় গো। আচ্ছা, লেখা হয়ে গেছে। আর একজন 500 কে মৃত্যু হয়ে গেলে দেওয়ার দরকার নেই। 500 কে বলো, নাম বলো। ইসলাম মোল্লা, আল্লাহ কবুল করেন, বলেন আমিন। তুমি এক কাজ করো বাপ, 20 টাকার লোট গুলো এক জায়গা করো, ওইগুলো 20 টাকার লোট।
আরে এইগুলো সাদা সাদা মতন এই 10 টাকার লোক, আর এই নীল নীল মতো এই 50 টাকার লোক। তুমি এক জায়গা করো, নারাই দেখবে, নারাই দেখবে। দাতাগণ বলো জিন্দাবাদ, সখীগণ বলো জিন্দাবাদ, নারাই দেখবে। 500 টাকা আর কেউ বাকি আছে? 500 টাকা দেয়নি এরকম লোক আছে কি? আল্লাহ, কি নাম বলো, তুমি নাম বলো, গন্ডগোলের নাম বলো না, কি নাম? আব্দুর রশিদ। তাহলে ওর গন্ডগোলের নাম আছে কি সেটা? আমার সঙ্গে বলছে যে ভালো নামটা জানি না, গন্ডগোলের নামটা বলুক। এই জন্য কিছু কিছু মানুষের না বিশাল ভালো ভালো নাম আছে, কিন্তু উল্টো নাম বলে। আল্লাহ পাক আব্দুর রশিদের দানটা কবুল করে নেন, আমিন বলেন। আব্দুর রশিদের দান কবুল করে নেন, আমিন বলেন। আব্দুর রশিদ মাইমুরবি জান্নাতি বলেন, আমিন। আচ্ছা হলো 500 টাকার দান, আলু হলো, চাল হলো, তেল হলো, গোশ হলো, সব লাইন ক্লিয়ার। এইবারে দোয়া হবে, 3 বার কুল সূরা পড়ে লো। বিরানটা কোথায় দিয়ে দাও, দিয়ে দাও, হ্যাঁ দিয়ে দাও। এই দোয়া হয়ে গেল, গেট থেকে ভাড়া আসা মুগুর মুগুরি করবো, যাও নিয়ে দিয়ে দাও। কমিটি ছেলেরা চলে যাও, বসলে সব। এই ভাই একটা খাবার নিয়েছে, যদি নুন না হলে তো এলো কে খাবে? আপনি নিয়ে যান, লবণটা দিয়ে দেন, সব লবণ লাগে তো, সব লবণ। কি নাম, বাড়ি, আব্বার নাম? মিনাম্মেল, ইনাম্মেল, মিনাম্মেল মোল্লা, মিনাম্মেল মোল্লা, তেঁতুলবেড়িয়ায় বাড়ি। যত লবণ লাগে সব দেবে। খেয়ে মরবে নুন খেয়ে। কুলু সূরা 3 বার, ফালাক 1 বার, সূরা নাস 1 বার। বাহ, 12:30 বেজে গেছে গো। জিন্নাতি ওয়ান নাস, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনাদের কাছে একটা কথা বলে যাই, মাদ্রাসার জন্য দোয়া করবেন, আল্লাহ যেন প্রতিষ্ঠানটাকে কবুল করেন। সবাই আমিন বলেন। উপরের তলা ছাদ কমপ্লিট হয়ে গেছে ইনশাআল্লাহ, নিচে 7000, উপরে 7000, 14000 কমপ্লিট ছাদ। দোয়া করবেন আল্লাহ যেন প্রতিষ্ঠানটা কবুল করেন। দাদা হুজুর পীর কেলোর নামকরণে প্রতিষ্ঠান। আমি আপনাদের কাছে কোনোদিন টাকা চাইনি, যেভাবে বলে যাই যে কোনোদিন যদি যান 10 টাকা দেখে মন চাইলে দেবেন, আর বাকি টাকা পাঠে যদি না যান দোয়া করবেন। কারণ আমাদের দোয়াটা হলো সবচেয়ে বড় জিনিস। দোয়া করে 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 যদি কবুল হয়ে যায়, টাকা পয়সার দরকার নেই। সেই জন্য আপনাদের কিচ্ছু দিতে হবে না, দোয়া করে দেন, ভয় পাবেন না। অনেক সময় মাদ্রাসার কথা বললে যারা যারা জলসায় বসে থাকে, ভয়তে বুক শুয়ে যায়, আল্লাহ টাকা জানি কি করে, টাকা জানি, আল্লাহ তুমি এই বিপদ থেকে বাঁচাও না। টাকা চাইব না, দোয়া করবো। সবাই হাত তোলেন, আল্লাহ আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ এই মাহফিলকে আপনি আপনার দরবারে কবুল করুন। আল্লাহ গো, দিদারে কাবা, দিদারে মদিনা, দিদারে নবী নসিবে কবুল করুন। আয় আল্লাহ, আপনার দরবারে দোয়া চাই, আমাদের যাদের আব্বা নাই, মা নাই, দাদু নাই, দাদি নাই, মই মুরব্বি খেসো গরিব যারা মাটির কবরে, আল্লাহ তাদের কবর গোলাপ ফুলে বাগান করে দি।
আল্লাহ গো শয়নে স্বপ্নে একবার দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করো ও গো আমার আল্লাহ এ গ্রামে জলসা আল্লাহ গ্রামে মাহবুব বেটিরা আল্লাহ অনেকে দান করেছে আল্লাহ প্রত্যেকের নেক মাকসাদ পুরা করো অনেকের আব্বা নাই মা নাই দাদু নাই দাদি নাই আল্লাহ গো কে কোন হালাতে রয়েছে জানা না হয় যদি কোন রকমে আযাবে গ্রেফতার হয় আযাবুল কবর নাজাদিন সংকীর্ণ কবর প্রশস্ত করে দিন অন্ধকারময় কবর রোশনীতে ভরে দিন কবর গোলাপ ফুলের বাগান করে দিন আল্লাহ শয়নে স্বপ্নে একবার দিদারে কাবা দিদারে মদিনা দিদারে নবী নসিবে কবুল করো আয় আল্লাহ এই গ্রামের